ঈদ শেষ, নতুন করে ডিউটি শুরু। গতকাল ঈদ গেছে আর আজকে সকাল থেকে আবার নতুন করে কাজ শুরু। সকালে উঠে আগে কাপড় ধোয়ার প্রিপারেশন নিয়ে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসুন আমাদের ছোটো একটি ভিডিও নিয়ে। কাপড় ধুয়ে অলরেডি এক পরল কাপড় ছাদে দিয়ে আসছি। আর এই তো এখানে কাচের বাসনগুলো ধুয়ে নিয়েছি, যেহেতু লাবিব ঘুমাচ্ছে। আরও ছোটো বাচ্চা, ওর সামনে কাচের বাসন কোসন রাখা খুব রিস্ক। গ্লাসটা কালকে ভাঙতে ভাঙতে বেঁচে গেছে। যাই হোক, ঝটপট সব কাজ সেরে এই তো কাপড় আবার এক বালতি ধুয়ে নিয়েছি, যেহেতু আবার বাড়ি যাব, প্রিপারেশান নিচ্ছি বাড়ি যাওয়ার। তো ভাবলাম কাজগুলো গুছিয়ে রেখে গেলে এসে হয়তো বা 2-3 দিন রেস্ট নিতে পারবো। তো এই তো লাবিব ঘুমিয়েছিল আর আমি ছাদে কাপড়গুলো দিয়ে এদিকে এসে ঝটপট আটা সিদ্ধ করে এদিকে রুটি বেলে নিচ্ছিলাম। কোনো একটা কাজে অমনোযোগী হওয়ার ফলে রুটিগুলো কিন্তু পুড়ে যাচ্ছিলো। এরই মাঝে লাবিব উঠে গিয়েছে। যাই হোক, ওকে হচ্ছে যে খাইয়ে দিয়েছি নাস্তা হালকা পাতলা করে, তারপরে একটু রুটি বানিয়ে নিলাম। ও সুজি খাবে, সুজি রান্না করে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে যে আমি নাস্তা রেডি করে শোকেসে জিনিসগুলো উঠিয়ে রেখে তো মা ছেলে নাস্তাটা করে নিচ্ছিলাম। গরুর মাংসের সাথে সাদা রুটি, মনে হচ্ছিলো চালের রুটি হলে খেতে বেশ ভালো লাগতো। দুঃখের বিষয় ঘরে চালের আটা ছিল না হলে হয়তো ঝটপট রুটি বানিয়ে ফেলতাম। যাই হোক, নাস্তা করার পর ছাদ থেকে কিছু কাপড় নিয়ে আসি, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসছি। এখন এগুলো ভাঁজ করে যেখানকার জিনিস সেখানেই রেখে দিব। বাকি কাপড়গুলো শুকাইলে আবার যাইতে হবে। এটা হচ্ছে প্রতিদিনের ডিউটি আমার। আর এত পরিমাণে কাপড় চোপড় ধুইতে হয়, আমি একটু এলোমেলো বা নোংরা জিনিস আমার মোটেও ভালো লাগে না। এই তো এদিকে কাপড় গুছিয়ে চলে আসি ঘরে, বিছানাটা গুছিয়ে। তারপরে তো আমার ছেলে খেলাধুলা করতেছিল। খুব জোর 2 থেকে 3 মিনিট হয়তো বিছানাটা ভালো থাকবে, তারপর আবার যে করা সেই। যাই হোক, তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখানে দুপুরে খাবার রেডি করে নিচ্ছিলাম, মানে গরম করে নিচ্ছিলাম। এটা গতকাল লাবিব আব্বু খাবারটা নিয়ে আসছিলো। প্রায় সময় এরকম বাহির থেকে খাবার নিয়ে আসে, কিন্তু খেতে ভালো লাগে না। প্রচুর পরিমাণে পোলাওয়ে তেল থাকে আর রোস্টও খেতে মজা হয় না। তবে মাশাআল্লাহ আজকের রোস্ট পোলাও দুইটাই আমার পছন্দ মতো ছিল। রোস্টটাও মানে টেস্ট ছিল, আবার প্লাস পোলাওটাও তেল কম মশলা কম ছিল। তো এইদিকে বাসায় রান্না করা গরুর মাংসটা গরম করে নিচ্ছিলাম। এই ছিল আজকে দুপুরের খাবার, রোস্ট পোলাও সাথে গরুর মাংস ঘরে রান্না করা। তো এখানে মাছের এই তো রোস্ট পোলাওটা উঠিয়ে নিচ্ছিলাম। এখন শুধু খেয়ে নিব, যদিও পুরো বাটিটার ভাতটা হয়তো শেষ করতে পারবো না, তবে চেষ্টা করব, যেহেতু 2 জন খাবো। আর একজন মানুষের এইটুকু ভাত দুপুরে খাওয়াই যায় আমি মনে করি, কারণ ক্ষুধাটা তো অনেক বেশি, তাই না? বাচ্চার মা বলে কথা। যাই হোক, এদিকে পোলাও আর রোস্টটা নিয়ে নিলাম। যেহেতু রোস্টটা খেতে মজা লেগেছে, সেহেতু আমার ছেলেও ভাত খেয়েছে মাশাআল্লাহ। তো এখানে ফার্স্টে রোস্ট দিয়ে ভাত খেয়ে তারপরে কিন্তু গরুর মাংসটা নিয়ে নিয়েছিলাম। তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে প্লিজ পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো এইদিকে হচ্ছে বড় একটা হাড্ডি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে থেকে মগজটা বের হবে। আর এই হাড্ডিগুলো খেতে সাধারণত ভালোই লাগে রুটি দিয়ে। তবে যেহেতু মাংসর সাথে ছিল, এই জন্য মাংসর সাথে রান্না করে ফেলেছি 1 পিস, যেহেতু কুরবানির মাংস। সো হচ্ছে হাড্ডিটা কমই থাকে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।